নিউজ ইন বাংলার এই মুহূর্তে আমি নিহার চলে এসেছি ডক্টর শ্যামল কুমার দাস। তার যে তিনি এতদিন ধরে গবেষণা করে যে বিষয়ে তিনি পারদর্শী, সেই বিষয়ে আমরা কিন্তু একটু কথা বলে নেব। স্যার নমস্কার। নমস্কার। কেমন আছেন প্রথমে? হ্যাঁ, ভালো আছি। আজকে আপনার যে এই যে দেখলাম ভিতরে আপনাকে সম্মানিত করা হলো এবং সম্মানিত হলেন, আর আপনার যে আবিষ্কার এটা আমাদের সারা বিশ্বকে একটা আলোড়ন সৃষ্টি করবে আগামী দিনে, একটু যদি বিষয়টা বলুন। বিষয়টা হলো খুব সহজ সাপটা কথায় যদি বলি, আমরা যখনই কোনো সমস্যায় পড়ি, সে জ্বর হোক, কাশি হোক, দাঁত ব্যথা হোক আর যাই হোক, আমরা ডাক্তারখানায় গেলেই আমরা ওষুধ খাই এবং ভালো হয়ে যাই। কিন্তু যেটা দরকার ছিল সেটা হলো কেন হলো সেটা জানবো। মানে সব থেকে বড় একজন ডাক্তারবাবু আমেরিকান জেমস টাইলার কেন্ট, উনি বলেছেন সমস্যার জন্য ওষুধ খেলে সমস্যা ভালো হয়ে যাবে, কিন্তু সমস্যার কারণ মানে সমস্যার উৎসের জন্য ওষুধ না খেলে এইটা আরও তীব্র আকার ধারণ করবে। আমার কথা হলো সব সমস্যার মূলে যে জিন দায়ী, যে জিন নিয়ে আমরা মাতৃগর্ভে প্রথম আসি, সেই জিনের মধ্যে লুকিয়ে থাকে একটা মানুষের জীবনের সকল রহস্য। এক, দুই, ওই জিনের মধ্যেই লুকিয়ে থাকে সমস্ত রোগ এবং চারিত্রিক বৈশিষ্ট্য। তাই যদি সত্যিকারের চিকিৎসা বলতে বোঝায়, তাহলে চিকিৎসা হবে রোগের নয়, চিকিৎসা হবে উৎসের। রোগগুলি কোথা থেকে এলো? যদি উৎসের চিকিৎসা হয়, মানে জিনের চিকিৎসা হয়, তাহলে একটি মানুষ বা একটি শিশু সে সারা জীবন ধরে বেঁচে থাকবে নিরোগ অবস্থায়, কারণ সেও বাবা মা থেকে, তার বংশ থেকে বিভিন্ন রোগ ব্যাধি চারিত্রিক দোষ নিয়ে জন্মেছে, ভালো এনেছে, খারাপ এনেছে। তো যদি এই জেনেটিক চিকিৎসা প্রথম দিন থেকেই শুরু হয়, বা যার সুযোগ হয়নি এখন থেকে শুরু হয়, তাহলে আগামীতে সে কোনো কঠিন রোগ, যেমন হার্টের দোষ, হার্ট অ্যাটাক, তারপর সিবিএ মানে ব্রেন স্ট্রোক, তারপর ক্যান্সার, তারপর কিডনি অসুখ, এগুলো কোনোটাতেই তাকে আমৃত্যু ভুগতে হবে না। সুস্থভাবে জীবনযাপন করবে, সে সুস্থ থাকবে, পরিবার সুস্থ থাকবে, সমাজ সুস্থ থাকবে, দেশ সুস্থ থাকবে, বিশ্বে শান্তি আসবে। এভাবেই বিশ্বে শান্তি আনা সব থেকে সহজ উপায়। তাহলে কি মানবকুলের একটা আমূল পরিবর্তন হতে পারে? অবশ্যই, কারণ সবাই যদি আমরা সুস্থ থাকি, আমাদের মুখ দিয়ে ভালো কথা বেরোবে। আবার ঠিক ওই রকমই যদি খারাপ থাকি, তাহলে খারাপ কথা বেরোবে। যেমন একটি বাচ্চা স্কুলে যাওয়ার নাম করে বেরোয়, ঘুরে চলে আসে, স্কুলে যায় না, তো তাকে ওষুধ দেওয়ার পরে সে কিন্তু এবার স্কুল যায় এবং মাকে বলে ভোর রাতে ডেকে দিতে, কারণ পরীক্ষা এসেছে। তাহলে ভালো কথা, ভালো স্বভাব, ভালো সব কিছু সম্ভব যদি জিন ভিত্তিক এই চিকিৎসার সাহায্য নেওয়া হয়। আপনি এই কত বছর হলো, মানে এই যে আপনার যে? আমার হলো 48 বছর আমি এর উপরে গবেষণা করছি, আর এর কাজ শুরু হয়েছে 76 সাল থেকে। এবার হিসাব করে দেখুন কত বছর। মানে সেই 48 বছর ধরে আপনার এই গবেষণা, এই জিন নিয়ে গবেষণা। আপনি আগামী দিন মানুষ জাতিকে কি বার্তা দিতে চাইছেন? আমি মানুষ জাতিকে এই বার্তা দিতে চাই, যদি নিজে ভালো থাকতে চান, অন্যকে ভালো রাখতে চান, তাহলে আজ থেকেই শুরু করেন এই জিনভিত্তিক চিকিৎসা। এটা কোনো রোগ হলেই খেতে হবে এমন কথা নয়, এটা খাওয়া শুরু করলেই যে সমস্ত জিনগুলো এখনও নিজেকে প্রকাশ করেনি, সেগুলো আর প্রকাশ করতে পারবে না। ফলে সে একটি সমাজের একটা কি বলবো সুনাগরিক হয়ে বেঁচে থাকবে এবং সে সমাজকে আরও সুন্দরভাবে গড়তে সাহায্য করবে। আচ্ছা, এটা কি মানে খুব মানে ব্যয় সাপেক্ষ? একদম নয়, একদম ব্যয় সাপেক্ষ নয়, সব রকম ব্যবস্থা রয়েছে। আমার এই পথে একটা মানুষকে কত সহজে সুস্থ করা যায়, কত কম পয়সায়। বিভিন্ন জায়গায় এই চ্যারিটেবল ক্লিনিকগুলো চলছে, বিভিন্ন জেলখানায় চলছে। আমার ছেলেরা প্রতি সপ্তাহে যায়, আমি মাসে একবার করে যাই। কেমন? ফলে এই চিকিৎসা নেওয়া কোনো কঠিন নয়, সব মানুষ নিজেকে সুন্দর রাখতে পারে অতি সহজে, অতি কম পয়সায়। এত কম পয়সায় আর কোনো চিকিৎসা পদ্ধতি নেই। অনেকেই হয়তো ভয় পায় যে আমরা যাব, হয়তো আমার প্রচুর টাকা খরচ হয়ে যেতে পারে, কিন্তু আমার মানে টাকার বিষয় ভেবে অনেকে যায় না। তো তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমার এই সংস্থার সঙ্গে, মানে আমার একটা ইনস্টিটিউট আছে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ জেনেটিক হোমিওপ্যাথি। তো এই ইনস্টিটিউটের সঙ্গে যোগাযোগ করলে তার মধ্যে আমি দুটো নাম্বার দিয়ে দিতে চাই। একটি হলো 7001220605। তোমার নাম্বারটা বলো। 9239868929।
দুটো বলা হলো, পরেরটা হলো ডক্টর বিশ্বজিৎ হ্যাঁ, আর একটা তার আগে যেটা বলা হলো ওটা মনা দাস। তো এদের এই নাম্বার দুটোতে যোগাযোগ করলে যার যেখানে বাড়ি, আমার ছেলেরা ছড়িয়ে আছে ওয়েস্ট বেঙ্গল এবং ইন্ডিয়ার বিভিন্ন জায়গায়, আমেরিকাতেও, বাংলাদেশেও, তো ওই নাম্বারে যোগাযোগ করলে তারা বলবে আপনার ওই এলাকায় অমুকের সঙ্গে যোগাযোগ করবেন। তাহলে কি সারা বিশ্ব জুড়ে একদিন শান্তির বার্তা আপনি দিতে পারেন? শান্তির বার্তাই আমি দিতে চাই। যদি আমরা সুস্থ থাকি, আমাদের কথা, আমাদের কাজ আরও সুন্দর হবে। আমরা সব মানুষকে ভালো রাখতে পারবো, ভালো সমাজ গড়তে পারবো, ভালো দেশ গড়তে পারবো, ভালো বিশ্ব গড়তে পারবো। বিশ্ব শান্তি এভাবেই সম্ভব। খুব কম পয়সার বিশ্ব শান্তি, এবং তা অঙ্ক কষে, মুখের কথায় বিশ্ব শান্তি নয়। আজকে আমরা যখন বিভিন্ন এলোপ্যাথিক বিভিন্ন জায়গায় যাই কিংবা যে থাকে, মানুষ সত্যি ট্রিটমেন্ট কিন্তু সঠিকভাবে পায় না, কারণ হোমিওপ্যাথির কাছেও গেলে এটা কিন্তু জেনেটিক হোমিওপ্যাথি, মানে যদি সমস্যার চিকিৎসা হয় সমস্যা চলে যাবে, কিন্তু সমস্যার উৎসের চিকিৎসা না হলে ওইটা আরও বাড়তে থাকবে, আরও কঠিন হয়ে দেখা দেবে। যেমন একটি মানুষের দাঁতে যন্ত্রণা বারবার হচ্ছে আর বারবার ওষুধ খাচ্ছে, তার ফলে কিন্তু একদিন গাম ক্যান্সার হতে পারে। কনস্টিপেশন, পায়খানা ভালো হয় না বলে রেগুলার ওষুধ খায়, খেতে খেতে একদিন কিন্তু লিভার ক্যান্সার হতে পারে। সর্দি কাশির ওষুধ বারবার খেতে খেতে একসময় কিন্তু লাং ক্যান্সার হতে পারে। এবং আপনার তাকিয়ে দেখুন না যে আজকে একটি বাচ্চা জন্মালো, সে কত সুস্থ আছে, কিছুদিন পর সর্দি কাশি হলো বা আমাকে ওষুধ খাওয়ালেন ডাক্তারের থেকে, যে কোনো ডাক্তারের থেকে, জ্বর সর্দিকেই সেরে গেল। বাচ্চাটা আগে পড়াশোনায় মন দিয়ে করতো, এখন আর পড়তে চায় না। তাহলে ব্যাপারটা কী হলো? ওকে জ্বর সর্দিকেই সারানো হয়েছিল, কিন্তু জ্বর সর্দিকেই কারণ সেটা সারানো হয়নি, ফলে বাচ্চাটির মনটা বিকৃত হয়ে গেল। কিন্তু আমার এটি কোনো রোগ সারায় না। ও যে জিনগুলো বাবা মা থেকে নিয়ে এসেছে, আমরা এইরকম আনুমানিক 21,500 জিন নিয়ে আমরা যাত্রা শুরু করি মায়ের পেটে। সেখানে কেউ খারাপ জিন আছে, সবাই নয়। তো এই খারাপ জিনগুলিকে নিষ্ক্রিয় করা এই ওষুধের কাজ। তার ফলে সেই অসুখ থেকেও ভালো হবে, আবার ভবিষ্যতে ওটা আর কোনোদিন ঘুরে আসবে না। অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবুকে এতক্ষণ আমাদের সঙ্গে। জোরে হ্যাঁ